তাহলে ছানা যে বানানো হলো এটা এবার জল সেকে পনিরের জন্য স্ট্রাকচার দেওয়া হবে। এটা কভার আপ করে দিলাম। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে আপনি প্রেস করতে দিয়ে দেবেন। এখানে প্রেসে দিয়ে দেবো। এক্সেস যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং একদম পনিরের স্ট্রাকচার চলে আসবে। একদম একদম। ছানাটাকে কনভার্ট করে এখানে আমরা প্রেসে দিয়ে রেখেছিলাম। এখন প্রেসটা খুলবো, খুলে এটা এখানে বের করলাম। এই দেখুন বেরিয়ে গেল কন্টেনার। এই হাটিয়ে নিলাম। বাহ, এটা ফাইনাল প্রোডাক্ট চলে এসেছে তো। হ্যাঁ, এটা দারুন। এটা খুলে দেখাবো এবার। ওকে, এটা এবার জলে ইয়ে করা হবে। এরপর এটা গরম আছে এখন, এটাকে আমরা ঠান্ডা করব। ওকে, তো ঠান্ডা করার জন্য এই দেখুন এরকম এটাকে নেব, এটাকে জলে ছাড়বো। এখন ঠান্ডা হবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, টেক্সচার এসেছে দেখেছেন? কাপড়ের উপরেই কালার দেখুন। তখন কি বলছিলেন, এখন দেখুন চলে গেল। ঠান্ডা হওয়ার সময় এর ভিতরে জল টেনে নেবে না? না, এটা জল টানবে না। এটা তো ঠান্ডা করা, জল তো যা করা বের করে দিলাম। আচ্ছা, আবার জল দিচ্ছেন, জল টেনে নেবে না? এই তো ছিদ্রগুলো সব বন্ধ হয়ে গেল প্রেস করার পরে। ওকে, এই জল টানবে না, এই জাস্ট নিজেকে ঠান্ডা করবে। এখানের জন্য আমার কিচ্ছু প্রয়োজন নেই, কোনো মেশিন লাগবে না, শুধু লাগবে হচ্ছে একটা ওভেন আর হচ্ছে দুধ, এই পাত্র। ওকে, তো এখানে আপনি বলছেন যে টেম্পারেচার মেইনটেইনের জন্য প্যারামিটারের কথা, যেখানে 70 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 110 ডিগ্রি। তো এটা বুঝবো কি করে আমি যে আমার 70 ডিগ্রি হয়ে গেল? এটা ম্যানুয়ালি বোঝার, আমরা যখন শেখাই তখন ম্যানুয়ালি সিম্পটম গুলো বুঝিয়ে দিই থিওরির সঙ্গে। ওকে, কিন্তু এখানে আপনাকে তো থিওরি বোঝালে আপনি মানে প্রমাণ করতে পারবেন না, সেই জন্য আমাকে মিটার ব্যবহার করতে হচ্ছে। এখন রুম টেম্পারেচার 30 আছে, ঠিক। এই 30টা এবার এখানে দেখুন, এখানে যখনই দিয়ে দিলাম 79 হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। তাহলে 70 ডিগ্রি আপ হয়ে গেল। হ্যাঁ, 70 প্লাস হয়ে গেল। তাহলে এটা খাওয়ার জন্য একদম রেডি না, এটা দুধে কনভার্ট হলো 70 তে। ওকে, এরপরে খাবার জন্য রেডির জন্য 100 তে যেতে হবে। মানে আপনি যেটা বলছেন যে 110 ডিগ্রি আপনারা নিয়ে যাবেন, এই তো 111 টেম্পারেচারটা আপনি নিয়ে চলে গেলেন 111 একদম, মানে খাওয়ার জন্য একেবারে রেডি, একদম রেডি। এবার টেস্ট করব আমরা। ঠিক আছে, এটা দুধই বানালাম, এর থেকে আর অন্য কিছু এখন করব না, কেননা ওটাতে আমরা দেখিয়ে দিয়েছি।